হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার ৩৯-এর সবগুলো অঙ্ক সমাধান করে দিব। এখানে দেখো এই সঠিক উত্তরগুলো, তারপরে হচ্ছে এই খালি ঘর পূরণ করি, এগুলো সব সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। ১ নম্বরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই, নিচের কোন সম্পর্কটি সঠিক? খ নাম্বার আনসার হবে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। তারপরে নীলা ও মিলার একত্রে ১১,৩২০ টাকা আছে, নীলার ৭,০১৯ টাকা হলে মিলার কত টাকা আছে? তাহলে আমরা কি করব, এই যে এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করব, বিয়োগ করে যেটা পাবো সেটাই আনসার লিখব। তাহলে আমরা কার থেকে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে যেটা পাবো সেটা হবে আনসার। তো আমরা বিয়োগ করে দেখি। এখানে আছে ১,১,৩,২,০ ১,১,৩,২,০, তারপর আছে কি ৭,০১,৯ ৭,০১,৯। আমরা বিয়োগ করে দেখি, এটাকে ১০ ধরবো, ১০-এর থেকে ৯ বিয়োগ গেলে হয় ১, হাতের একটা এখানে দিয়ে দিব, ২ থেকে ২ বিয়োগ যাবে না, ০, ৩-এর ৩, তারপর ১ থেকে ৭ বিয়োগ যাবে না, ১১ ধরবো, ১১ থেকে ৭ বিয়োগ দিলে ৮, ৯, ১০, ১১, ৪, ৩, ০, ১। তাই আনসার হয়েছে ৪,৩,০১, মানে এটা থেকে এটা বিয়োগ করেছি। তারপর ৩ নম্বরে কি, মণি এবং রনিকে তাদের বাবা ১২,৮২০ টাকা এবং ১১,৩৮০ টাকা দিয়ে ২টি সাইকেল কিনে দিলেন। সাইকেল দুটি কিনতে মোট কত টাকা খরচ হলো? এখন মোট কত টাকা খরচ হলো কিভাবে করবে, এই যে এটা আর এটা যোগ করে দিবে, যখন বলবে মোট কত টাকা খরচ হলো মানে যোগ করতে হবে। তো ১, ২, ৮, ২, ০ লিখে এটা লিখে যোগ করব। যোগটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ১, ২, ৮, ২, ০, তারপরে হচ্ছে ১, ১, ৩, ৮, ০, ১, ১, ৩, ৮, ০, এগুলো আমরা যোগ করব। ০, ০, ০, ৮, ২, ১০, ০, হাতে ১, ৯, ১০, ১১, হাতে ১ সহ ১২, ২, হাতে ১, ২ আর ১ ৩, হাতে ১ সহ ৪, ১ ১ ২। দেখো ২, ৪, ২, ০, ০, এটা আর এটা যোগ করে পেলাম ২, ৪, ২, ০, ০, তাই আনসার হবে কি ২, ৪, ২, ০, ০, ঘ নাম্বারটা। তারপরে আমরা ৪ নাম্বারে যাই। ৪ নাম্বারে বলেছে কি ৯, ৯, ৯, ৯ থেকে ৯, ৯, ৯, এটা এখানে বিয়োজ্য কত? এখন বিয়োজ্য কোনটা? প্রথমটাকে বলে বিয়োজন, পরেরটাকে বলে বিয়োজ্য। এখন এখানে বলেছে কি বিয়োজ্য কত, তার মানে বিয়োজ্য হচ্ছে এটা ৯, ৯, ৯। প্রথমটা বিয়োজন, বিয়োগের পরেরটা বিয়োজ্য, তারপরেরটা হচ্ছে বিয়োগফল। এখন এটা কি, এটা হচ্ছে বিয়োজ্য, তাই বিয়োজ্য ৯, ৯, ৯ হচ্ছে বিয়োজ্য, তাই গ নাম্বারটা আনসার। তারপরে বিয়োজন ৭৯৯ এবং বিয়োগফল ২০১ হলে বিয়োজন কত? এটা করার জন্য বিয়োজ্য আর বিয়োগফল যখন আমাদের দেওয়া থাকবে তখন আমরা দুইটা যোগ করে দিব। তো আমাদের বিয়োজ্য ৭৯৯ এবং বিয়োগফল ২০১, এই দুইটা আমরা যোগ করে পেলাম ১,০০০। তো যোগটা কি তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ তোমরা ছোট। ৭৯৯-এর সাথে কত যোগ করতে হবে? ২০১। ৯, ১ এ ১০-এর ০, হাতে ১, ৯ আর হাতে ১ সহ ১০-এর ০, হাতে ১, ৭ এ ২ এ ৮, ৯ আর ১ এ ১০, ১,০০০। তাই আনসার কি আমাদের ১,০০০। তারপর বিয়োগ, দেখো বিয়োগও তোমরা পারো, যোগ বিয়োগ আমার দেখানোর কিছু নেই, যেটা দেখাতে হবে সেটাই দেখাচ্ছি। সেটা হচ্ছে খালি ঘর পূরণ করি, এটা আমাদের দেখাতে হবে। এটা কিন্তু তোমাদের শেখার আছে, যোগ বিয়োগ তোমরা আগেও করেছো, কিন্তু এই খালি ঘর পূরণ করি এগুলো কিন্তু একটু কঠিন হতে পারে তোমাদের জন্য, তাই আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো খালি ঘর পূরণগুলো কিভাবে করব। প্রথমে ১ নাম্বার অঙ্কটা দেখো, আমাদের খালি ঘরের দিকে প্রথমে তাকাতে হবে। খালি ঘরটা কোথায় আছে? এই জায়গাতে আছে। এখন খালি ঘরের সামনে কি আছে বা খালি ঘরের পরে কোন চিহ্ন আছে? খালি ঘরের সামনে চিহ্ন কি আছে? যোগ। খালি ঘরের সামনে যোগ চিহ্ন আছে। যখন আমরা খালি ঘরের সামনে যোগ চিহ্ন দেখব তখন কি করব, এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে বিয়োগ করব। এখন কার থেকে কার বিয়োগ করব? বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা থেকে আমরা পরের সংখ্যাটা বিয়োগ করব। এখন প্রথমে আমাদের দেখতে হবে বিয়োগ যখন করব কোন সংখ্যাটা বড়, এই সংখ্যাটা নাকি এই সংখ্যাটা। এখানে আছে ৬৫,২৩১, এখানে আছে ৯৭,২৩৮।
এখন দেখতেছি যে এই সংখ্যাটা বড়, ৯৭,২৩৮ বড়, তাই এটা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করব। তো বিয়োগ করি। তো প্রথমে আমরা বড় সংখ্যাটা লিখি, ৯ ৭ ২ ৩ ৮। লিখার পরে তারপর এটা বিয়োগ করব। কোনটা বিয়োগ করব? এটা, ৬ ৫ ২ ৩ ১। ৬ ৫ ২ ৩ ১। তো বিয়োগ করে দেখাচ্ছি তোমাদেরকে। ৮-এর থেকে ১ বিয়োগ করলে হয় ৭, ৩ থেকে ৩ বিয়োগ করলে হয় ০, ২ থেকে ২ বিয়োগ করলে হয় ০, ৭-এর থেকে ৫ বিয়োগ করলে হয় ২, ৯ থেকে ৬ বিয়োগ দিলে হয় ৩। খালি ঘরে কি বসবে আমাদের? ৩ ২ ০ ০ ৭। তো এই আনসারটা আমরা এই খালি ঘরে লিখব, ৩ ২ ০ ০ ৭। এরপরে লেখার পরে আমরা ২ নাম্বার অঙ্কটা করব। ২ নাম্বারে দেখো, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে। তো প্রথমে আমরা কি করব? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে ফেলব। যোগ করে আমরা একটা সংখ্যা বানিয়ে ফেলব। তো এই সংখ্যাটা আমরা যোগ করব। যোগ করে যে যোগফলটা পাবো, এই যোগফল থেকে এই যোগফলটা আমরা বিয়োগ করব। তো প্রথমে আমরা এটা আর এটা যোগ করে ফেলি তোমাদের সামনে। প্রথমে আছে ২ ৩ ৮ ০ ৫। তো লিখি ২ ৩ ৮ ০ ৫। তারপর আছে ১ ৩ ২ ৭ ৬। ১ ৩ ২ ৭ ৬। এই যোগ চিহ্ন দিলাম। প্রথমে এটা আর এটা যোগ করি। তো যোগ করে ৫ ৬ হয় ১১, ১ হাতে ১ ৭ আর হাতে ১ সহ ৮, ৮ ২ ১০ ০ হাতে থাকে ১, ৩ ৩ ৬ আর হাতে ১ সহ ৭, ২ আর ১ ৩। এই সংখ্যাটা পেলাম। এখন কাকে বিয়োগ করব? এই যে আমাদের এই যোগফলটা আছে, মানে সমান চিহ্নর পরে যে সংখ্যাটা আছে, এটা থেকে আমরা এটা বিয়োগ করব। তো বিয়োগ করি, ৫ ৬ ৩ ১ ৮। এই সংখ্যাটা আমাদের আবার লিখতে হবে। তারপর ৫ ৬ ৩ ১ ৮ লিখি আমরা, ৫ ৬ ৩ ১ ৮। এটা থেকে কি বিয়োগ করব? এই যে এই সংখ্যাটা পেলাম, এটা বিয়োগ করব। ৩ ৭ ০ ৮ ১। ৮ থেকে ১ বিয়োগ করলে ৭, ১-এর থেকে ৮ বিয়োগ যায় না, তাই ১১ ধরবো। ১১ থেকে ৮ বিয়োগ দিলে হয় ৯ ১০ ১১ ৩। হাতের একটা এখানে দিয়ে দিব। ৩ থেকে ১ গেলে হয় ২। ৬ থেকে ৭ বিয়োগ যায় না, ১৬ ধরবো। ১৬ থেকে ৭ বিয়োগ দিব। ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬। ৯ হাতের একটা এখানে দিয়ে দিব। ৩টা হয়ে যাবে ৪। ৫-এর থেকে ৪ গেলে হয় ১। তাহলে এটার আনসার কি হবে? ১ ৯ ২ ৩ ৭। এই আনসারটা আমরা লিখব, ১ ৯ ২ ৩ ৭। তো প্রথমে আমরা কি করেছি? এটা আর এটা যোগ করলাম। যোগ করে এই যে আমরা এটা আর এটা যোগ করে এই যোগফলটা পেলাম। তারপর কি করলাম? এইটা থেকে সমান চিহ্নর পরের সংখ্যাটা থেকে এই যোগফলটা বিয়োগ করলাম। এই যে সমান চিহ্নর পরের সংখ্যা লিখে যোগফলটা বিয়োগ করে যেটা পেলাম, সেটাই আমরা খালি ঘরে বসালাম। এটা একটু ২ ধাপ করে দেখিয়েছি। তারপরে ৩ নাম্বারটা দেখাচ্ছি। ৩ নাম্বারটা দেখো, প্রথমে আমাদের খেয়াল করতে হবে খালি ঘরের আগে কোনো চিহ্ন আছে নাকি পরে কোনো চিহ্ন আছে। এখন খালি ঘরের পরে একটা চিহ্ন আছে। কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। যখন খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন থাকবে, তখন আমাদের কি করতে হবে? তখন হচ্ছে আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করব। যখন আমাদের খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন থাকবে, তখন এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে আমরা যে যোগফলটা পাবো, সেই যোগফলটা আমরা এই খালি ঘরে বসাবো। তো এইটা আর এটা লিখে আমি যোগ করে দেখাচ্ছি। তো ৬ ৬ ৪ ৮ ৩। তারপরে হচ্ছে যে ৩ ৫ ১ ৭ যোগ করব। ৩ ৫ ১ ৭ যোগ ৭ আর ৩ যোগ করলে হয় ১০ ০ হাতে ১ ৮ আর ১ ৯ আর হাতে ১ সহ ১০ ০ হাতে ১ ৪ ৫ ৯ আর হাতে ১ সহ ১০ ০ হাতে ১ ৬ ৩ ৭ ৮ ৯ আর হাতে ১ সহ ১০। তাহলে কত হলো? ১০,০০০।
এই 10,000 সংখ্যাটাই আমরা এই খালি ঘরে বসাবো। তো বসাই, 1 2 3 4টা শূন্য। তারপরে আমরা 4 নম্বরে যাব। এখন দেখো খালি ঘরের আগে বিয়োগ আছে। খালি ঘরের আগে যদি বিয়োগ থাকে, এই যে খালি ঘর, খালি ঘরের পরে কিন্তু বিয়োগ চিহ্ন নাই, খালি ঘরটার আগে বিয়োগ চিহ্নটা আছে। যখন খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন থাকবে তখন আমরা কি করব, এই সংখ্যা বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করব। এখন বড় সংখ্যা কোনটা আছে? বড় সংখ্যা হচ্ছে এটা, 9,82,531 থেকে আমরা 2,47,389 বিয়োগ করব। তো এই বড় সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। বিয়োগ করে যেটা পাবো সেটা খালি ঘরে বসাবো। 9 8 2 5 3 1 লেখার পরে এই যে সমান চিহ্নর পরে সংখ্যাটা আছে এটা বিয়োগ করব। বিয়োগ চিহ্ন দিলাম, 2 4 7 3 8 9। তাহলে আমরা খালি ঘরে কি বসাবো? 7 3 5 1 4 2, 7 3 5 1 4 2। তো এইভাবে আমি অঙ্কটা দেখিয়ে দিলাম। তো প্রথমে আমরা চিন্তা করব যে খালি ঘরের পরে যদি বিয়োগ চিহ্ন থাকে আমাদের কি করতে হবে। যদি বিয়োগ চিহ্ন থাকে, এই যে খালি ঘর, এই খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন, তখন আমরা এই সংখ্যাটা যোগ করব। ঠিক আছে, এরপরে আমরা দেখো এই যে খালি ঘর, এই খালি ঘরটার আগে বিয়োগ চিহ্ন আছে। আগে যদি খালি ঘরটার আগে বিয়োগ চিহ্ন থাকে তখন আমরা বড় সংখ্যাটার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিব। তো এই সংখ্যাটার থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করে দিব, তাহলে আমরা খালি ঘরের সংখ্যাটা পেয়ে যাব। আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই, তোমরা চাইলে আমার কাছে পড়তে পারো। আর এরকম যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে, বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে। যদি লাইক কমেন্ট দেখি তাহলেই আমি ভিডিও বানাবো, আর যদি দেখি যে কেউ লাইক করেনি তাহলে কিন্তু আমি ভিডিও বানাবো না। আজকের মতো এখানে শেষ করছি, ইনশাল্লাহ আগামীতে ভিডিও নিয়ে আসবো। সবাইকে আল্লাহ হাফেজ।